আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকার বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেকবাইট। বন্ধুরা, হুয়াওয়েকে চারদিক দিয়ে ব্যান করার পরেও কিন্তু হুয়াওয়েকে থামানো যাচ্ছে না, কারণ হুয়াওয়ে একটির পর একটি ফোন কিন্তু বাজারে লঞ্চ করে যাচ্ছে। আর এখন তারা চায়নার বাজারে লঞ্চ করেছে তাদের 3টি নতুন স্মার্টফোন, হুয়াওয়ে নোভা 5, নোভা 5 প্রো এবং নোভা 5i। আজকের ভিডিওতে আমরা নোভা 5 এবং নোভা 5 প্রো নিয়ে আলোচনা করব। জানবো ফোনটির মধ্যে কী কী ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে, ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ অ্যাভেলেবেল হতে পারে, এবং ভিডিওটি শেষে থাকবে ফোনটিকে নিয়ে আমার একটি মতামত যে ফোনটি আমাদের জন্য আসলে কেনা সঠিক হবে নাকি। কারণ হুয়াওয়েকে নিয়ে চারদিকে যেহেতু প্রবলেম চলছে, তাই ফোনগুলো কেনা নিয়ে আমাদের অনেকেরই অনেক কনফিউশন থাকতে পারে। সো আপনিও যদি এই সকল প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, প্রথমে যদি আমরা ফোনগুলোর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করি, তাহলে ফোনটির মধ্যে দেওয়া হয়েছে 6.39 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর ফোনগুলোর ডিসপ্লে কোয়ালিটি হুয়াওয়ের আগের সকল স্মার্টফোনের মতোই হবে, কারণ হুয়াওয়ে সবসময় কিন্তু তাদের ফোনগুলোর ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো দিয়ে থাকে। তাই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। আর ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেল অনেক কম হবে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র ফোনটির উপরে একটি ছোট ইউশেপ নচ এবং নিচে একটি চিকন চিহ্ন দেখতে পাবেন। এছাড়া ফোনটির ডিসপ্লের বেজেল অনেক কম হবে। আর ডিজাইনের কথা বললে হুয়াওয়ের আগের সকল স্মার্টফোনের মতোই ফোনগুলোর ডিজাইন অনেক প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড করা হয়েছে। ফোনগুলোর রিয়ারে দেওয়া হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, যার কারণে ফোনগুলোকে দেখতে আমাদের সকলের অনেক ভালো লাগবে। তাই ফোনগুলোর ডিজাইন নিয়েও তেমন কমপ্লেন থাকবে না। আর বিল্ড কোয়ালিটির কথা বললে দুটো ফোনের সামনে এবং পেছনে গ্লাস ভরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ফোনগুলো রিয়ারে খুব সহজে স্ক্র্যাচ পড়বে না এবং ফোনগুলো মোটামুটি ডিউরেবল হবে। সো বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে ফোনগুলোতে তেমন কোনো কমপ্লেন থাকবে না। ক্যামেরার কথা বললে হুয়াওয়ে কিন্তু সবসময় তাদের ফোনগুলোর ক্যামেরা নিয়ে অনেক সিরিয়াস ছিল। আর নোভা 5 সিরিজের ফোনগুলোর ক্যামেরা নিয়েও কিন্তু তারা অনেক সিরিয়াসই ছিল, কারণ ফোনগুলো রিয়ারে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের। এতে সোনির IMX 5.6 এর সেন্সর দেওয়া হয়েছে। আর এই ক্যামেরাটি হচ্ছে প্রাইমারি ক্যামেরা। ফোনগুলোর অপর ক্যামেরাগুলোর মধ্যে একটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, যেটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, এবং অপর দুটিতে 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা দেওয়া হয়েছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে ডেপথ সেন্সর এবং একটি হচ্ছে মাইক্রো লেন্স। সেলফি ক্যামেরার কথা বললে ফোনগুলোতে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। স্পেক দেখে তো মনে হচ্ছে ফোনগুলোর ক্যামেরা মোটামুটি ভালোই হবে, তবে ফোনগুলো যখন বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হবে তখন এগুলোকে ব্যবহার করে বোঝা যাবে যে ফোনগুলোর ক্যামেরা আসলে কেমন দেওয়া হয়েছে। তাই আপাতত ফোনগুলোর ক্যামেরা কোয়ালিটি নিয়ে তেমন সেগুলি কিছু বলা যাচ্ছে না। পারফরমেন্সের কথা বললে হুয়াওয়ে নোভা 5 এবং নোভা 5 প্রো দুটো ফোনের মধ্যে কিন্তু মেইন পার্থক্যই করা হয়েছে এদের হার্ডওয়্যারের মধ্যে, কারণ নোভা 5 প্রো ফোনটিতে হাই সিলিকন কিরিন 980 এর চিপসেট দেওয়া হয়েছে। অপরদিকে নোভা 5 ফোনটিতে দেওয়া হয়েছে হুয়াওয়ের নতুন লঞ্চ করা হাই সিলিকন কিরিন 810 এর চিপসেট। সাথে ফোনগুলোতে 4GB, 6GB ও 8GB র্যামের সাপোর্ট থাকবে, এবং ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেস্ট EMUI 9 এর অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে দেওয়া হবে। বন্ধুরা, গেমিং এর দিক থেকে ফোনগুলো মোটামুটি ভালোই হবে। আমরা ফোনগুলোতে যে কোনো HD হেভি গেমস যেমন Asphalt 9, পাবজি সহ এই সকল গেমস আমরা ফুল গ্রাফিক্সে কোনো প্রকারের সমস্যা ছাড়াই খেলতে পারবো। ব্যাটারির কথা বললে দুটো ফোনের মধ্যে ব্যাটারি দেওয়া হয়েছে 3500 mAh এর, সাথে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট এবং ফাস্ট চার্জিংয়ের অপশন। বন্ধুরা, ফোনগুলোতে 40 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের অপশন দেওয়া হয়েছে, যেটির সাহায্যে আমরা ফোনগুলোকে 15 মিনিটে 50% পর্যন্ত চার্জ করে ফেলতে পারবো। এখন যদি ফোনগুলোর প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে নোভা 5 ফোনটির প্রাইস বাংলাদেশে 30 থেকে 35,000 টাকার মধ্যে হবে, আর নোভা 5 প্রো ফোনটির প্রাইস বাংলাদেশে 40 থেকে 50,000 টাকার মধ্যে হবে। তবে ফোনগুলো যখন প্রথম বাংলাদেশের বাজারে আসবে তখন কিন্তু ওদের প্রাইস অনেক বেশি থাকবে। তাই আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে ফোনগুলোকে বাজারে অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে না কিনে কিছুদিন ওয়েট করে বাজার যাচাই করে তারপরে ফোনগুলোকে কেনা। এখন যদি ফোনগুলোকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনগুলোর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, হার্ডওয়্যার সব কিছুই ভালো দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে হুয়াওয়ের ব্যানকে নিয়ে, কারণ হুয়াওয়েকে যেহেতু অ্যান্ড্রয়েড থেকে ব্যান করে দেওয়া হয়েছে, তাই অ্যান্ড্রয়েডের অনেক সুবিধা থেকে কিন্তু আমরা বঞ্চিত হতে পারি। তবে আমাদের মধ্যে যারা হুয়াওয়ে লাভার না, যারা কিনা একটি ভালো স্মার্টফোন খুঁজছেন, তারা এই ফোনগুলো কেনা থেকে আপাতত বিরত থাকুন, কারণ স্মার্টফোনগুলো কিন্তু খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের সকল সুবিধা থেকে বঞ্চিত হবে। তখন কিন্তু আপনারা একটি বড় অসুবিধার মধ্যে পড়তে পারেন। তাই আপনাদের কাজ হবে এখন ফোনগুলোকে না কিনে হুয়াওয়ের সকল সমস্যার সমাধান হলে তখন আপনারা ফোনগুলোকে কিনুন। সো বন্ধুরা, হুয়াওয়ে নোভা 5 এবং নোভা 5 প্রো নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনগুলোকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনও টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।